নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের করাবো 2027 মাধ্যমিক রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর কোশ্চেনগুলো। যেহেতু 2026 দশম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তোমরা 2027 হচ্ছে ফাইনাল পরীক্ষা এক্সামে বসতে চলেছো, তার জন্য অ্যাডভান্স প্রস্তুতি হিসাবে যে রায়মার্টিনের যে ভলিউম 2 এর যে প্রশ্নবিচিত্রাগুলো আছে, সেই প্রশ্নবিচিত্রার ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো এসএ কিউ এবং এমসিকিউগুলো করাবো। আজকে তোমাদের করাবো মডেল 5, অর্থাৎ মডেল 5 যে প্রশ্নবিচিত্রা কোশ্চেন পেপার আছে তার এসএ কিউ বা এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে করানো হবে। যেমন দেখো, একের দাগের বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 বলছে নিষিদ্ধ শহর বলা হয় কাকে? নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। পরের প্রশ্ন দেখো, 1-এর 2 বলছে পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? পৃথিবীর প্রাচীনতম খেলার নাম হচ্ছে মানাকালা। তারপর রয়েছে দেখো, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান কোনটি? ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান হলো কালীপ্রসন্ন সিংহ। তারপর দেখো, ব্রহ্ম সমাজ মুখপত্র আসলে কি? ব্রহ্ম সমাজ মুখপত্র হচ্ছে তত্ত্ববোধিনী একটা পত্রিকার নাম। পরের প্রশ্ন আছে দেখো, লর্ড ক্যানিং কর্তৃক বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? পাশ হয় হচ্ছে 15 শতকে। পরের প্রশ্ন আছে দেখো, 1-এর 6 বলছে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। এটা কোথায়? এটা চুয়ার বিদ্রোহের পরে। এর পরের প্রশ্ন আছে দেখো, 1-এর 7 উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। আমরা উলগুলান শব্দের অর্থ জানি আমরা বিদ্রোহ, কিন্তু এখানে যেহেতু দিয়েছে ভয়ঙ্কর বিদ্রোহ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা, আমরা বিদ্রোহ লিখতে পারি, অসুবিধা নেই। ভয়ঙ্কর বিদ্রোহ, বিশৃঙ্খলা মানে সেই বিদ্রোহ বা গণ্ডগোলের সৃষ্টি করা, আর বিদ্রোহ মানে হচ্ছে প্রতিবাদী একটা মন নিয়ে প্রতিবাদ করা। এরপর দেখো 1.8 প্রশ্ন বলছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। পরের প্রশ্ন দেখো, বলছে আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কিসে? আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকা। পরের প্রশ্ন আছে দেখো, ভারত সভায় কার্যক্রমে যুক্ত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নগুলো চলে যাব আমরা। দেখো, পরের প্রশ্ন আছে দেখো, বলছে 1-এর 11 বাংলার পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন কে? ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন বলছে দেখো, বলছে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। কে ছিলেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র। পরের প্রশ্ন দেখো, একা আন্দোলন ঘটেছিল কিসে? একা আন্দোলন ঘটেছিল অহিংসক আন্দোলনের পর্যায়ের মাধ্যমে। তারপর দেখো, রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আমাদের আল্লুরি সীতারাম রাজু। তারপরে রয়েছে দেখো 1-এর 15 ভারতের বামপন্থী তথা সাম্যবাদী আন্দোলনের জনক কে ছিলেন? ভারতের বামপন্থী এবং সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্র রায়। পরের প্রশ্ন দেখো, মাস্টারদা নামে পরিচিত কে? আমরা জানি এটা মাস্টারদা নামে পরিচিত মাস্টারদা সূর্য সেন। এটা উমাতারা হাই স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন। কিছু চট্টগ্রামে অল্প বয়সী ছেলেদেরকে নিয়ে তিনি একটা দল গঠন করেন। পরবর্তীকালে ইংরেজদের টেলিফোন অফিসে আগুন ধরিয়ে দেন। পরবর্তীকালে ইংরেজ ওখান থেকে তাড়িয়েছিলেন চট্টগ্রাম শহর থেকে। এটাই। আচ্ছা দেখো, তারপর দেখো 1-এর 17 দেখো, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন কে? রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন এটা হচ্ছে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখো, বুড়ি বালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন কে? এটা দেন বাঘা যতীন। পরের প্রশ্ন, ন্যাশনাল কনফারেন্স সভাপতি কে ছিলেন? ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন আমাদের এই যে শেখ আবদুল্লাহ। পরবর্তী প্রশ্ন আছে দেখো, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন পাশ করে কত খ্রিস্টাব্দে? এটা হচ্ছে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখব। যেমন দেখো 2-1-1 প্রথম প্রশ্ন আছে নীলদর্পণ নাটকটি, এখান থেকে বলছে যে কোনো 16টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। এবার 16টি প্রশ্নের 16টির বেশিও থাকতে পারে, ঠিক আছে, তোমাদের অসুবিধা নেই। দেখো
সেগুলো সব করার চেষ্টা করবে। এবার পরীক্ষার খাতায় তো তোমার যে 16টি তোমার ইম্পর্টেন্ট বলে মনে হবে বা পাচ্ছ তুমি, সেগুলোকে তুমি টিক মার্ক করবে বা সেগুলোকে তুমি করে যাবে, অসুবিধা নেই। এরপর দেখো, নীলদর্পণ নাটকটি প্রথম কবে কোন থিয়েটারে অভিনীত করা হয়? নীলদর্পণ নাটকটি প্রথম কবে? এটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে, 1872 সালে। এটা কোথায় প্রকাশিত হয়? কলকাতা ন্যাশনাল থিয়েটারে। কোথায়? কলকাতার ন্যাশনাল থিয়েটার। হলো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতা আমরা জানি তিতু মির ছিলেন। তিতু মির, যার ভালো নাম কি ছিল? মীর নিসার আলী। তিতু মির ছিলেন, তাই তো? এবার দেখো বলছে, এবং বাংলার এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল? বাংলা এই আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল নারকেল বেড়িয়া। কোথায় ছিল? নারকেল বেড়িয়া কোথায়? উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায়। এর পরের প্রশ্ন আছে, দেখো বলছে এই যে দেখো বলছে, ফ্লাইউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? কমিশন হচ্ছে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তেভাগা হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লবীবাদের জনক কাকে বলা হয়? ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয় মাদাম ভিকাজি কামা। এর ভালো নাম কি? এর ভালো নাম হচ্ছে ভিকাজি রুস্তম কামা বা ভিকাজি রুস্তমা কামা। বুঝতে পেরেছ? এবার দেখো বলছে, উপরিবিভাগ যেমন ঠিক বা ভুল নির্ণয় করো। কিশোরী চাঁদ মিত্র নববঙ্গীয় কাঞ্চনজঙ্ঘার চূড়ার সঙ্গে তুলনা করা হয়েছিল। এটা সত্য, তার ঠিক মেরে দেবে, ঠিক লিখবে। পরে তো বিরসা মুন্ডা উপাস্য সিং বোয়া ছিলেন মুন্ডাদের সূর্য দেবতা। এটাও ঠিক। পরের প্রশ্ন দেখো, মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও ঠিক। পরবর্তী, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেন সুভাষচন্দ্র বসু। এটাও ঠিক, আমরা জানি। এরপর দেখো বলছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। বলছে লর্ড আর্মস্ট্রং, আমরা জানি লর্ড আর্মস্ট্রং কি? সাধারণ জনশিক্ষা কমিটি, এইটা। তাহলে এখানে লিখবো 2, 3, 3, এই যে দাগ নাম্বারটা এখানে লিখে দেবো, ব্যাস। তারপর দেখো বলছে, প্রতাপাদিত্য চরিত্র যে রামরাম বসু, তাহলে এখানে 2, 3, 2 দিয়ে দেবো, হয়ে গেল। তারপর বলছে দেখো, বারীন্দ্র কুমার ঘোষ আমরা জানি কি? যুগান্তর দল, তাহলে এটা 2, 3, 3 হয়ে গেল। পরেরটা দেখো, রশিদ আলী, তাহলে রশিদ আলী আজেদিন ফৌজ পড়ে রয়েছে, 2, 3, 4 দাগ নাম্বারগুলো দিয়ে দিলাম। পরের প্রশ্ন বলছে দেখো, এবার চলে যাই। বলছে দেখো, উপরিভাগের থেকে প্রদত্ত ভারতবর্ষের রেখাচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত ও নামাঙ্কিত করো। এগুলো হচ্ছে আমাদের ম্যাপের মাধ্যমে করতে হবে। পরেরটা দেখো বলছে, উপরিভাগে 2-5 বলছে, নিম্নলিখিত বিবর্তনগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। যেমন বলছে, প্রথম বিবৃতি বলছে, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। এর হচ্ছে ব্যাখ্যাটা কি? প্রথম ব্যাখ্যাটি লিখবে তোমরা, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল নেহরু ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন তিনি। পরের প্রশ্ন চলে যাবে। যেমন দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন বলছে, বিবৃতি নাম্বার 2552 বিবৃতি বলছে, ব্রিটিশ পার্লামেন্টে 1857 খ্রিস্টাব্দে ভারতের কোম্পানি শাসনের অবসাদ ঘটায়। এর কারণ কি? বিবৃতি নাম্বার ব্যাখ্যা নাম্বার 2টা লিখবে। মহাবিদ্রোহের পর পার্লামেন্টের মনে করেছিলেন যে ভারতের শাসন একটি কোম্পানির হাতে সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত নয়, সেই কারণে তারা হচ্ছে শাসনের অবসান ঘটিয়ে দিয়েছিলেন পার্লামেন্টে, তাই তো? পরের প্রশ্ন দেখো, 253 বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কী কারণে? কারণ হচ্ছে কি? এই ব্যাখ্যা নাম্বার 3 নম্বরটা লিখবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করতে, আমাদের দেশীয় ভাবনা চিন্তাকে প্রচার করবে, সেই জন্য। তারপর দেখো 254 প্রথম বিবৃতি বলছে, গান্ধীজির লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। এর ব্যাখ্যা নাম্বার 2টা লিখবে। বলছে লবণ অতি প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহারদ্রব্য, এটা আমরা জানি, সেই জন্য তিনি লবণ আইন আন্দোলন করেছিলেন। এই গেল তোমাদের হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো। এর পরের ভিডিওতে তোমাদের 2 নম্বরের এবং
আর 4 নম্বর এবং 8 নম্বর যে কোশ্চেনগুলো আছে তার গুলো সলভ করা হবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে এই শেয়ার করে ছড়িয়ে দিও যাতে ভালোভাবে তারাও এগুলো সলভ করতে পারে।